সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্যে সময় যখন উপযুক্ত হয়ে যায় বিয়ে শাদীর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটি সুন্দর তরিকা এবং সিস্টেম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। মানুষ তার প্রয়োজন পূরণ হয় না, সংসার জীবনে প্রবেশ না করলে তার জীবন পূর্ণাঙ্গ হয় না। তার জীবনে অনেক কিছু বাকি থেকে যাবে। জীবনে পূর্ণাঙ্গতা আসার জন্য বিবাহ শাদী করে সংসার জোড়া, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে সংসার গড়ে তোলা মানব জাতির জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন এবং আমরা ধরে রাখতে পারছি, চর্চা করছি আল্লাহর ফজলে। এবং এর মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা বলেছেন যারা চিন্তা করে তাদের জন্য বিয়ে শাদীর মধ্যে রয়েছে অনেক চিন্তা, অনেক ভালো। আল্লাহ তাআলাকে তিনি যে কত কারীম এবং রাহিম, মানুষের প্রয়োজন পূরণের জন্য কি সুন্দর সিস্টেম তিনি করে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। বিয়ে শাদীর মাধ্যমে আমাদের একটা আত্মীয়তার সম্পর্কে এমনিতে আছে, মা বাবা থেকে যখন দুনিয়াতে আসি রক্তের সম্পর্ক একটা আছে। কিন্তু এই রক্তের সম্পর্ক পরে আরেকটি সম্পর্ক যখন বিবাহ শাদীর মধ্যে হয়ে যায়, বিশাল আরেকটি আত্মীয়তার জগৎ খুলে যায়, কত আত্মীয় জোগাড় হয়ে যায়। শুধু শ্বশুর শাশুড়ি নয়, অনেক 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 আত্মীয়তার যোগ, অনেক আত্মীয়তার যোগসূত্র আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে পাকে বলেছেন যে তিনি পানি থেকে মানুষকে তৈরি করেছেন এবং তাদের জন্য বংশ বুনিয়াদ, আবার বিয়ে শাদীর মাধ্যমে আরেকটি বিরাট আত্মীয়তার নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন। এবং তিনি বলেন ওয়াকানা রব্বুকা কাদিরা, আপনার রব এগুলো সব কিছু করতে সক্ষম। কিভাবে আরেকটি বিশাল আত্মীয়তার জোগাড় হবে একজন সঙ্গী এবং সঙ্গিনী বাছাই করার তরিকার মধ্যে, কি বিশাল আত্মীয়তা জোগাড় হতে পারে, আল্লাহ ছাড়া মানুষের কাছে এই হিসাব থাকার কথা ছিল না। আল্লাহ তাআলাই এই সুন্দর রাস্তা মানুষকে দেখিয়েছেন। বিয়ে শাদী সময় মতো সন্তান সন্ততিকে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পিতা মাতা অভিভাবকদেরকে বিশাল দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা এখনো বিবাহ শাদী হয়নি কিন্তু উপযুক্ত হয়ে গেছে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তোমাদের কাছে যখন একটা মোটামুটি এলেম কালাম দিন দাড়ি কিছু আখলাকের সহকারে বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসে তোমাদের ছেলে মেয়েদের জন্য, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও, দেরি করো না। যদি দেরি করো তাহলে ফিতনা ফাসাদ জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে। যুবক যুবতীদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিয়ে শাদী করার সময় হয়ে গেছে, তোমাদের চাহিদা আছে, ইচ্ছাও হয়, আর তোমাদের মোটামুটি ফ্যামিলি চালানোর মতো তৌফিক আছে, আর দেরি করো না, তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলো। এটা তোমাদের চরিত্রের হেফাজতের জন্য অনেক সহকারী হবে, অনেক সহযোগিতা করবে। বিয়ে শাদীকে সহজ করার জন্যে এবং উৎসাহিত করার জন্যে, দেরি না করার জন্য পিতামাতাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আউলিয়াউল উমুর, যারা পিতামাতা অভিভাবকের জায়গা দখল করেন, তাদের জন্য বিরাট জিম্মাদারি যে তারা সহজ করবে এবং ছেলে মেয়েকে যত তাড়াতাড়ি তারা বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবে, দেরি যেন তারা না করে। আফসোসের বিষয়, অনেক পিতামাতা তাদের খবর নাই ছেলে মেয়ে বিয়ে শাদীর জন্য অস্থির হয়ে গেছে, কতভাবে মেসেজ দেয়, তাদের কোনো খবর নাই। তারা মনে করে এখনো ছোট্ট রয়ে গেছে আমাদের ছেলে মেয়ে। আমার কাছে খবর আসে যে আমাদের পিতামাতাকে যে কোনো মাধ্যমে খবর আসে, একটু বলে দেন বিয়ে শাদী তাড়াতাড়ি ব্যবস্থা করতে, ওনাদের তো খবর নাই মনে হয়। পরে যদি একজন বাছাই করে চলে যায় তখন তো হার্ট ফেল করে মরবেন। এবং এই পরীক্ষায় কেন ফেলে দিচ্ছি আমরা? এই দেশে, যে দেশে বসবাস করছি, যে পরিবেশে আছি, আমাদের ছেলে মেয়েদের জন্য কত ফিতনার কারণ রয়েছে। বিয়ে শাদী করলে এই দেশে লেখাপড়া করতে অসুবিধা হয় না, এই দেশের পদ্ধতি অনেক সহজ আছে। বিয়ে শাদীর ঝামেলা মনে করে মানুষ লেখাপড়া কারণ দেখায়, আবার লেখাপড়া শেষ হয়ে গেলে আবার চাকরির কারণ দেখায়, প্রতিষ্ঠা হওয়ার কারণ দেখায়, বাড়ি করা, গাড়ি করা, অনেক কিছু করতে করতে
সুন্দর সময়টা পার করে দিয়ে অনেক পরে বিয়ে শাদী করে, যেটা মানুষের জন্য আফসোস করা ছাড়া কিছু না। এবং আমার সঙ্গে অনেক লোকের দেখা হয়েছে যারা অনেক লেটে বিয়ে শাদী করে, শুধু আফসোস করেন। এখন একবার লেট করে ফেললে আফসোস করে এটাকে ফেরত আনার কোনো সুযোগ আছে? বিশেষ করে আমাদের মেয়েদের জন্য আমি আপনাদেরকে বারে বারে নসিহত করেছি, 20-এর কোঠায় পা দিলে আর দেরি করতে নাই। লেখাপড়া করা অবস্থায় বিয়ে শাদী করিয়ে দিন। আমাদের সময় নাই হেল্প করতে। 25-30 পার করে এসে এখন বলে যে আমার মেয়ের জন্য একটা পাত্র জোগাড় করে দেন না, বড় বিপদে পড়ে গেছি। বিপদে পড়ার আগে একটু চিন্তা করার কি সুযোগ আমাদের নাই? কেন পরে এসে আমরা এরকম করি? এরপরে আপনি প্রস্তাব একটা দিলে হবে, 10টা দিলেও পছন্দ হয় না। কত যে পছন্দ, বাড়ি কোন জায়গায়, নিজ গ্রামে না আরেক থানায়, ডিস্ট্রিক্ট তো আছেই, গ্রাম পর্যন্ত, থানা পর্যন্ত। ওই এলাকার লোকেরা তো আমাদের সবসময় চাকর ছিল, ওখানে কেমনে বিয়ে শাদী করি? বংশ বুনিয়া থেকে শুরু করে লম্বা হওয়া লাগবে, সুন্দরও হওয়া লাগবে, বেতনও বেশি পাওয়া লাগবে, গাড়ি বাড়ি থাকা লাগবে, ডিগ্রি থাকা লাগবে, সব কিছু থাকা লাগবে। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন পাত্র আসে মোটামুটি দিনদারি, আখলাক, নামাজ কালাম মিনিমাম ঠিক আছে, তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সেরে দাও, দেরি করো না, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। এত লেটে করে এই যে মেয়েগুলোর উপর জুলুম করা হয়ে যায়, আমি জানি প্রচুর মেয়েরা এখানে 30-এর কোঠায় পা দিয়ে বসে আছে, তাদের জন্য আর কোনো ভালো প্রস্তাব পাওয়া যাচ্ছে না। কেন আমরা এই মিস্টেক করছি? প্লিজ 20-21-এর মধ্যে সেরে দেন, আর দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করুন। আর দেরি করলে চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা কিরকম আছে? চরিত্র নষ্ট হওয়ার আগে কি আপনাকে খবর দিবে কেউ? ভিতরে ভিতরে চরিত্র নষ্ট হয়ে গেলে তখন যে ক্ষতি হবে দুনিয়া এবং আখেরাতের। একবার চরিত্র নষ্ট হয়ে গেলে বিয়ে শাদী করাই দিলেও তো এটা সংশোধন সহজ না। এবং খারাপ রাস্তা চিনে ফেললে মানুষ ভালো রাস্তা কে থাকতে চায়? শয়তান এসে খারাপ রাস্তার দিকেই মজা দেখায়। দুনিয়ায় স্বামী স্ত্রীর ঘর করা, এই খারাপ চরিত্র নিয়ে মুশকিল আছে। এই সমস্ত কেস আপনাদের অনেককে ডিল করতে হয়। দুনিয়াও অশান্তি, আখেরাতের শান্তির সম্ভাবনা আছে। জেনা বা বিচারে লিপ্ত হয়ে যদি জাহান্নামে জ্বলতে হয়, পিতা মাতা দেরিতে করালেন, এবং আপনারা দেরি করানোর কারণে ছেলে মেয়ে যদি গুনার দিকে চলে যায়, আল্লাহর কাছে ঠেকা হবেন না। আর যদি গুনাহ নাও করে, ছেলে মেয়ে যদি প্রয়োজন ফিল করে আর আপনি দেরি করান, আপনি জালেম, সে মজলুম হয়ে আছে। সে গুনাহ করলো না আল্লাহকে ভয় করে, কিন্তু তার যে কষ্ট হয়েছে, এই জন্য আপনি আল্লাহর কাছে আটক হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি জালিম হয়ে গেলেন। অনেক পিতা মাতা ছেলে মেয়ের প্রতি জুলুম করছেন, আমি ভালো করে জানি। এরপরে বিয়ে শাদীকে সহজ করতে বলা হয়েছে। সহজের মধ্যে দেনমোহরকে সহজ করো। যে মহিলার দেনমোহর কম হয়, সহজ হয় স্বামীর জন্য পে করা, সেই মহিলার মধ্যে আল্লাহ তাআলা বেশি করে বরকত দান করেন। আর আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক বিরাট বিরাট 10-15 হাজার 20,000 পাউন্ডের মোহরের দিকে দৌড় দেন। এটা অন্যায় কথা, বাড়াবাড়ি করা। এরপরে বিয়েকে কঠিন করা হচ্ছে। বিয়ের ফাংশনগুলো, ওয়ালিমা পার্টিগুলোর মধ্যে এত ব্যয়বহুল করা হচ্ছে, এত বেশি এক্সপেন্সিভ করা হচ্ছে যে টাকাও জোগাড় হবে না, সহজে বিয়েও করা যাবে না। যুবকদের মধ্যে একটা মেন্টালিটি আসছে, বিয়ের মধ্যে কত লম্বা লিমোজিন আনতে পারবে, এটার কম্পিটিশন চলতেছে। আধা মাইল লম্বা হইলে বোধহয় আরো শান্তি লাগতো। এই লিমোজিনের মধ্যে কত খরচ। এরপরে হল ভাড়া করে ওলিমা বা বিয়ের পার্টির মধ্যে 500 থেকে 1000 লোক যদি খাওয়ান, আজকাল তো সব কিছুর দাম বেড়ে গেছে। পার হেড যদি 12 পাউন্ড 15 পাউন্ড করে খরচ হয়, 1000 লোককে খাওয়াইলে 15,000 পাউন্ড তো এখানেই যাবে। এত লোককে খাওয়াতে হবে কেন? এত বিশাল পার্টি করতে হবে কেন? যতদূর তৌফিক আছে ততদূর করেন, ধার খরচ করে ঋণগ্রস্ত হয়ে ফতুর হয়ে যাওয়া লাগবে একটা বিয়ে করাইতে গিয়ে। বিয়ে শাদীকে এরকম বোঝা করার জন্য ইসলাম বিয়ে শাদীর রাস্তা দেখিয়েছে আমাদেরকে, সহজ করার জন্য। একটা হল ভাড়া করতে এখন আজকাল 3,000-5,000 পাউন্ড বা আরো বেশি লাগছে। সোনা গয়না কিছু কিনতে হবে, সেখানে তো আবার কয়েক ভরি, আমাদের 15-20 ভরি লাগে কোনো সময়। সেখানেও সহজ করা দরকার।
ওয়ালিমার মধ্যে সহজ করা দরকার, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে সীমার ভিতরে থাকা দরকার, সমস্ত মানুষকে দেখাতে হবে কি বিশাল আয়োজন করছি, বা 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 এত এত নাম কুড়ানো কোনো দরকার নাই। হাম্বল থাকা, বিনয়ী থাকা। এই যে এত আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি, অনেক সময় দেখা যায় অর্ধেক খাওয়া ফেলে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপব্যয় করো না। কোনো কাজে অপব্যয় করতে নাই, প্রত্যেকটি খাবার জন্য কাজে লাগে এরকম চিন্তা করতে হবে। এরপরে আগে পরে কতগুলো আবার ফাংশন জোগাড় হয়েছে। গায়ে হলুদ ঠিক আছে, ঘরের মধ্যে একান্ত আত্মীয় স্বজন 2-4 জন গায়ে হলুদ দিলে চলবে। এখন গায়ে হলুদের জন্য হল হায়ার করার ব্যবস্থা হয়ে গেছে, সেখানে আরেক অলিমার মতো পার্টি হয়ে যাচ্ছে। আগে পরে কত রকমের এই উপহার থেকে শুরু করে কিছু গিফট দেওয়া তো ভালো, কিন্তু গিফটের নামে যদি একেবারে খাট পালং থেকে শুরু করে সোফা টোফা আলমারি টালমারি সারা দুনিয়া দিতে হয়, তাহলে একজনের যদি 5টা মেয়ে থাকে তো এক একটা মেয়ে তো তার জন্য বিরাট বোঝা হয়ে যাবে। তখন তো মানুষ মেয়ে হলে আর পছন্দ করবে না। তাই হচ্ছে অনেক সমাজে, ভারতের সমাজে তাই মেয়ে হওয়া মানে একটা বিপদ মাথায় নাজিল হওয়া। আমরা কি এরকম বিপদ নাজিল করাইতে চাই? সহজ করে ফেলি, আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই সহজের মধ্যে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করার জন্য বলেছেন। তিনি নিজে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, তিনি নিজে বিয়ে শাদী করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে শাদী করেছেন, তারা অনেক সহজ করার চেষ্টা করেছেন। এবং এই জন্য তিনি হাদিসটি বলেছেন যে বিয়ের মধ্যে খরচপত্র কম, সেই বিয়েটা আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়ে যায়, তার মধ্যে আল্লাহ তাআলা শান্তি দেবেন। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতটাকে নষ্ট করা, আল্লাহ তাআলার নিয়ামতটাকে দুর্মূল্য করা, দুর্লভ করা, এক্সপেন্সিভ করা, আল্লাহ তাআলা যেটাকে সহজ করে দিয়েছেন আমরা কঠিন করে ফেললাম, এটা অনেক বড় নাফরমানি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নিয়ামতের সঙ্গে একটা বড় গাদ্দারি হয়ে যায় যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আমি মাতবরি করি কঠিন করে ফেলি। পিতামাতা তাদের যে কত বড় জিম্মাদারি আছে, ইয়ং ছেলে মেয়ে এবং পিতামাতা উভয়ের জিম্মাদারি রয়েছে। ইয়ং ছেলে মেয়ে যে অনেক সময় দেরি করে ফেলে, তারা অনেক সময় লেখাপড়া শেষ করবে, চাকরি বাকরি করবে, ইত্যাদি করবে, পরে এক সময় তারা আফসোস করবে। এটা যেমন আছে আমাদের সমাজে, তারা দেরি করে ফেলে প্রফেশনকে, বিশেষ করে মেয়েরা যখন অনেক বেশি দেরি করে ফেলে লেখাপড়ার উসিলা দিয়ে দিয়ে, তখন পিতামাতা একাধবার বলে কিন্তু আসলে তারা গুরুত্ব দিয়ে বলে না, কিন্তু যখন রিয়েলাইজ করে তখন অনেক লেট হয়ে যায়। আর এই জন্য উভয়ের দায়িত্ব রয়েছে, ছেলে মেয়েকে যেমন বুঝতে হবে, তারপরে পিতামাতাকেও বুঝতে হবে যে তারা সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। ছেলে মেয়ে এক্সকিউজ দিলেও তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে এ ব্যাপারে মোটিভেটেড করার চেষ্টা করা, পছন্দের দিকটা কিছু কমিয়ে আনা, সব কিছু 16 আনা। অনেকেই একটা আইডিয়াল ওয়ার্ল্ডে বসবাস করে, এমন একটা চিন্তা মাথায় রাখে যে সব দিক থেকে 16 আনা পরিপূর্ণ থাকবে, শতভাগ, কোনো জায়গায় কোনো কাটছাট করবে না। এইরকম কি পৃথিবীতে পাওয়া যায়? এরকম পাওয়ার জন্য তো জান্নাতে যাওয়া দরকার, যেখানে কোনো ত্রুটি থাকবে না, সব দিকে মাশাআল্লাহ 16 আনা পাওয়া যাবে, শতভাগ পূর্ণ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো কোনো জায়গায় ছাড় দিতে হবে। স্বপ্নের জগতে বসবাস করলে হবে না, বাস্তবতার জগতে অনেক কঠিন আছে। যিনি বিয়ে শাদী করবেন তিনি চিন্তা করেন সব দিক থেকে ভালো হওয়া লাগবে, নিজে কতদূর ভালো আছে চিন্তা করে দেখি, আমারও তো অনেক ত্রুটি আছে, আমি কোথায় 16 আনা আছে, কোন জায়গায় আমার কোথায় শতভাগ পূর্ণ আছে, আমার তো অনেক ত্রুটি আছে। কাজেই মোটামুটি দিনদারির ব্যাপারটা যদি ঘটে যায় তাহলে আর দেরি না করা, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহজ পথ দেখিয়েছেন, সুন্দর রাস্তা দেখিয়েছেন। এই সুন্দর রাস্তাকে আমরা যেন নষ্ট না করে ফেলি আমাদের বদ আমলের কারণে, এবং তার ফলে সমাজের মধ্যে অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আজকাল অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে। কোন কোন বয়সে, এই বয়সে এই সমাজে ছেলে মেয়ে বসবাস করছে, কিসের কারণে, কিভাবে মা বাবা ঘুমায় নিশ্চিন্তে আমার বুঝে আসে না। 20 পার হয়ে গেছে মেয়েটা, একটু চিন্তা নাই, পেরেশানি নাই, রাত দিন পেরেশানি থাকা উচিত, রাত দিন আল্লাহর কাছে তৌফিক চাওয়া উচিত, রাত দিন খোঁজাখুঁজি করা উচিত। আর কোনো রকমের রিজনেবল একটা প্রস্তাব আসলেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই ব্যাপারে আর দেরি না করা, সহজ করে দেওয়া। আমি যুবক ভাইদেরকে বলতে চাই যে সমস্ত যুবক ভাইরা এখনো বিয়ে শাদী করেননি, তারা একটি এক্সাম্পল দেখান যে আমরা এমন বিয়ে শাদী করব
যেখানে খরচ কম হবে। এমনকি যুবক ভাই এখানে আসেন, বিয়ে শাদী করেননি, যে আমি বিয়ে শাদী করবো, লিমোজিন কার আনবো না, সাধারণ কারে আমি বিয়ে শাদী করব। আমি বিয়ে শাদী করবো অত্যন্ত হাম্বল ওয়েতে, জাঁক জমক করে আরেকজনকে নষ্ট করা, গোটা পরিবেশ নষ্ট করা। কিছু যুবক ছেলে যদি এগুলা রাস্তা বের করে ফেলে, বাকিরা মনে করে হায় রে আমরা তো ফকির হয়ে গেলাম, তাহলে মানুষে কি বলবে। তাদের মতো না করলে তো আমাদের সামাজিক আর কোনো সম্মান পজিশন থাকলো না। এই জন্য এমন যুবক ভাই কি আছেন যিনি এক্সাম্পল সেট করবেন, এমন কন্যার মা বাবা কি আছেন যারা এক্সাম্পল সেট করবেন, বলবেন যে এতগুলো স্বর্ণ দিতে হবে না, এত বিরাট পার্টি করতে হবে না, এত বড় লিমোজিন কার আনতে হবে না, এত বেশি মোহর দিতে হবে না, আমরা এক্সাম্পল সেট করব। হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি সুন্দর এক্সাম্পল সেট করে সবাইকে, হাম্বল কোনো এক্সাম্পল নিয়ে আসতে যদি পারি, তাহলে আমার এক্সাম্পল দেখে অন্য যারা এই হাম্বল ওয়েতে আসবে, খুব ছোটোখাটো পরিবেশে, মানে খুব বেশি পয়সা করে খরচ না করে, অপব্যয় করবে না, ইসরাফ করবে না, সীমার ভিতরে থাকবে, আমাকে দেখে দেখে যদি ভালো কালচারটা চালু হয়ে যায়, আমাকে দেখে দেখে যতজন আমাকে ফলো করলো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাম্বল হওয়ার কারণে সবার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আর আমি যদি উল্টা হয়ে যাই, আমি যদি এই সমস্ত এগুলাকে আরও বাড়িয়ে দেই, আমি যদি আরও বেশি এক্সপেন্সিভ করার চেষ্টা করে দেই, আর আমাকে দেখে দেখে অন্য যুবকরা বলে যে আমরা তো এরকম করা দরকার, এত পয়সা খরচ করা দরকার, এত জাঁকজমক করা দরকার, এত এক্সপেন্সিভ করা দরকার, তাহলে তাকে দেখে যত লোকে অনুসরণ করলো, ফলো করলো, সবাই তার এই ইসরাফ অপব্যয় করার কারণে যে খারাপ রাস্তা দেখালো, যদি কারো গুনাহ হয়ে যায়, এই গুনার জন্য এই লোকটাও সমপরিমাণ গুনাহ পেয়ে যাবে। কাজে ভালো এক্সাম্পল সেট করি, রোল মডেল হয়ে যায়, এবং আমরা আমাদের যারা কন্যার পিতামাতা আছি, আল্লাহর ওয়াস্তে দিনদারি দেখে তাড়াতাড়ি বিয়ে শাদী করে দিয়ে দেন। আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদেরকে।